প্রতিদিন কি রান্না বান্না হবে এটা ভাবার জন্য যদি একটা কুকিং ম্যানেজার রাখতে পারতাম তাহলে কিন্তু মন্দ হতো না। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে কি খাবো, দুপুরে কি রান্না হবে, রাতে কি করব, এই চিন্তা করতে করতে আমার তো মনে হয় মাথাটা পুরাই পাগল হয়ে যায়। সবার হয় কিনা জানি না, আর কিন্তু আমার ক্ষেত্রে তো মনে হয় যে আমি পুরো ডিপ্রেশনেই চলে যাই রান্না বান্নার টেনশনে। বা ফেসবুক বা ইউটিউব যে কোনো কিছুতে ঢুকলেই দেখা যায় কিছু কিছু মেয়েরা এসে বলে যে রান্নাটা আমার একটা হ্যাবিট, রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে কি তারা প্রতিদিন রান্না করে? আমার তো মনে হয় না, কারণ একটা মানুষ যদি প্রতিদিন রান্না করে তাহলে সে কখনোই বলবে না রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, রান্না আমার একটা হ্যাবিট। প্রতিটা কাজের যেমন একটা একঘেয়েমিপনা আছে, আমার তো মনে হয় রান্নার একঘেয়েমিপনাটা একটু বেশিই থাকে, যেটা আমার ক্ষেত্রে বেশিই হয় আর কি। মনে হয় অনেক কথা বলে ফেললাম, তারপরও শেষ বেশ কিন্তু কথা একটাই, যে লাউ সেই কদু। যতই একঘেয়েমিপনা থাকুক, যতই মাথা ওলা ঝাওলা অবস্থা থাকুক না কেন, রান্না তোমাকে করতেই হবে। সে সকালে হোক, দুপুরে হোক, বা দিনে একবার হোক, দুইবার হোক। এখানে সবার কথা বলছি না, কিন্তু এটা আমার জন্য প্রযোজ্য সেটাই বলছি। কারণ পেটে ক্ষুধা লাগলে রান্না তো করতেই হবে। যেহেতু আমি একান্নবর্তী ফ্যামিলিতে বসবাস করি, আমি, আমার হাজব্যান্ড আর আমার তানহা ছাড়া আমার তো আর ফ্যামিলিতে কেউ নাই যে আমাকে রান্না করে দিবে, আমাকে হেল্প করে দিবে। তো প্রতিদিনের মতো আজও আওলা ঝাওলা মাথা নিয়েই রান্না করতে চলে আসলাম। তাও আসলাম আবার 1:30টার সময়, যখন কিনা মানুষ দুপুরের খাবার খেতে বসবে। আসলে আমি যত সকালেই রান্না করি না কেন, আমার বাড়ির লোকজন 3টা না বাজলে কখনোই খাওয়া দাওয়া শুরু করে না দুপুরের। তার ভিতরে যোগ হয়েছে আমার হাজব্যান্ড। যেদিন কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, তার একটাই রেসিপি মাথায় আসে, আলু ঘাটি দিয়ে ডিম রান্না। না না না, সরি সরি সরি, ডিম দিয়ে আলু ঘাটি, যেটা তারা ছোটোবেলা থেকেই খেয়ে আসছে বগুড়া থেকে। আর তার ফেসবুক ফ্রেন্ডের ভিতরে অনেকেই আছে বগুড়া, কারণ তাদের ছোটোবেলা বেড়ে ওঠা বগুড়ায়। আর আলুঘাটি বলা মানেই হচ্ছে আমার একটা অস্বস্তিকর একটা অবস্থা। সপ্তাহে যদি 2 দিন ডিমের কথা চিন্তা করি, 2 দিনই আলুঘাটি। আলুঘাটিতে তার কোনো অরুচি নেই, কিন্তু আমার তো অরুচি আছে, তাই না? তবে আমি বলছি না খাবারটা খারাপ, খাবারটা অনেক অনেক বেশি মজার। কারণ আমার এই রান্নাটা দেখে আমার অনেকেই পরিচিত, তারা বাসায় চেষ্টা করেছে, তাদের অনেকের কাছেই ভালো লেগেছে, আমার কাছেও ভালো লাগে। কিন্তু ওই যে এক জিনিস বারবার আসলে বিরক্তিকর হয়ে যায়। আজও রান্নার লিস্টে আলু ঘাটি যোগ হয়েছে, তবে আজকে আমার খেতে ভালো লাগছে। প্রায় 1 সপ্তাহ পরে আলু ঘাটিটা রান্না করছি। আর আমার মতো কে কে ছোটোবেলায় মায়েরা ডিম ভাজি করে রাখলে সাইড থেকে অল্প অল্প করে কেটে কেটে খাওয়ার অভ্যাস আছে? আমার কিন্তু এটা দারুণ লাগে। এমনকি আমি নিজেও যখন রান্না করি তখন এই কাজটা খুব 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 করতে পছন্দ করি। গোটা একটা ডিম ভাজি করে বসে খেতে যে স্বাদটা না পাই, সেই স্বাদটা আমি এই যে ডিম ভাজিটা সাইড থেকে একটু একটু করে কেটে কেটে খেতে তার দ্বিগুণ স্বাদ পাই। আমি কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা ভেজে নিয়েছি, তাছাড়া আমি কিন্তু আর কোনো বাড়তি কাজ করি নাই। তো তারপরে আমি এই যে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রাখছিলাম, সেটা ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে এখন যে আলুটা সেদ্ধ করে রাখছিলাম সেটা হাতের সাহায্যে জাস্ট একটু করে ভেঙে দিব। এটা কিন্তু অনেকেই আলু ভর্তা যেমনটা করে তেমনটা পুরোটাই ম্যাশ করে নিয়ে রান্না করে, কিন্তু আজকে আমি এভাবে করব। ছোটোবেলায় মাকে দেখতাম আলু চাক চাক করে একদম গোশের মশলা যেমন কষায় তেমনভাবে আলুটাকে কষিয়ে নিয়ে তারপরে রান্না করতো ডিম দিয়ে। একটা ছিল কাঁচামরিচের তরকারি, একটা ছিল শুকনো মরিচ দিয়ে করা। তো মা যখন এই তরকারিটা করতে চাইতো বারবার করে বলতাম শুকনো মরিচ দিয়ে করতে, কারণ ছোটোবেলা থেকেই শুকনো মরিচের যে কোনো তরকারি আমার অনেক ভালো লাগে। এখন কিন্তু আমি ভেজে রাখা ডিম ভাজিটা দিয়ে দিব, কারণ রান্নাটা প্রায় আমার হওয়া হওয়া। আর ডিম ভাজিটা দেওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আপনারা চাইলেই কিন্তু এখানে দারচিনি এলাচ দিতে পারেন, সেক্ষেত্রে ধনিয়া পাতা না দিলেও